তো দেখো এটা পার্ট 2। তখন তো বুঝাইছি বলে হয়তো তোমাদের বোরিং লাগতে পারে। এবার দেখো তুমি যখন শিখে নিছো তখন তুমি কয়টা কথা পারবা। এবার পার্ট 2 2024 তুমি দেখলা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 10% হলে দ্বিতীয় বছর কোনো মূলধন সরল চক্রবৃদ্ধি। সরল সুদ বুঝে গেছো 20, চক্রবৃদ্ধি সুদ কি 1%, এর 1%। বলো এটা এক্সট্রা অ্যাড হবে, এটা শিখাইছি কিনা? এক্সট্রা অ্যাড হবে, এটা শিখাইছি? বলে হ্যাঁ শিখাইছি। এটা যোগ হবে। 1-এর 1% মানে এক অক্ষে তো 1, 2টা পার্সেন্টেজের জন্য কি হয়, সরি 1-এর 1% বলছি, 10-এর 10%, সরি, এক্সট্রা অ্যাড হচ্ছে কি 10-এর 10%। এক্সট্রা অ্যাড হবে কি তোমার, এই যেটা পার্সেন্টেজ বলবা 20 তো হবেই, অ্যাড হবে কি বলবা 10-এর 10%, এই জিনিসটাই ডবল হবে 10%। 10.100, 2টা পার্সেন্টেজের জন্য একটা পার্সেন্ট তুলে দিলে গেল 1%। আগে ছিল 20, 21, তাহলে 20/21 হলো। গল্প শেষ। বলো হ্যাঁ ঠিক আছে, গল্প শেষ। তো চলো এবার সেকেন্ড পার্টে। এইভাবে এখন তুমি সব, এটা তো দেখাইছি, বললাম একটা নমুনা দিলাম, এটারও তোমার নমুনা দিয়ে দিতে পারি আমি এখনই। কি শিখালাম? একটা বীজ অপর বীজটা অনন্যক শিখাই দিচ্ছি। গুণ করে কী হতে হবে, একই হবে এটা। আর কি শেখাইছি, যে আমি গুণ যেহেতু করছি তাহলে কি শিখাইছি সূত্র, এটা মুখস্থবিদ্যা কিছু লাগবে কিন্তু তোমাকে। মায় C/A, বলবা C/A কে, এই যে সি, বলবা হ্যাঁ এই যে সি লিখছি, এ কোনটা, এইটা, সমান সমান কি, গুণ যেহেতু আলফা ইন্টু বিটা 1, তো বলবা A সমান সমান BC। শিখাইছি? বলা শিখাইছি। চলো দ্বিতীয় পার্টে চললাম। তুমি বলবা এটাকে কি, এখানে তো অনেক কিছু শিখাইছি, বলছি যদি কি শিখাইছি এইটাই যদি স্পর্শ করে তাহলে 3টা, 1টা 2টা 3টা, মানে বুঝে গেছি কি বলতে চাইছি, মানে এইটা তো ভুলে গেল, আগে বুঝাই দিচ্ছি নিশ্চয়ই 3টা, এগুলো বুঝছো। আবার যদি কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলে, এটা তোমাকে দেখাইছি, এই ছবি দেখে তুমি এখন বুঝে যাবা। যদি অন্তঃস্পর্শ করে তাহলে একটা স্পর্শক হবে। যদি 2টা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, 2টা বৃত্তের উল্লেখ থাকবে বারবার কিন্তু, পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে 3টা কাজ হবে। যদি 2টা বৃত্ত আলাদা আলাদা থাকে তাহলে 4টা স্পর্শক আঁকা দেবে। এখানে বলছে তোমাকে দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, তো এই কেন্দ্র আর এই কেন্দ্র, এইটুকু দূরত্ব যদি তোমাকে বলছে তা তুমি বুঝেই গেছো এইটুকুর দূরত্ব থেকে এইটুকুর দূরত্ব বাদ। ঠিক আছে, আগে আর একই রিপিট দিলে তোমরা দেখবাই না, হয়তো এমনিতে দেখো না, ছাড়ো। তো এইবার আমি চলে যাচ্ছি আর একটা চ্যাপ্টার, দ্বিতীয় পার্ট। এইখানটায় তোমার একটা মজার গল্প ছিল। দেখো, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় A। যখনই ABCD এগুলো দিবে, প্রথম তোমাকে জানতে হবে গড় কাকে বলে। গড় বলতে বুঝি আমরা এক। গড় অ্যাকচুয়ালি গড় বলতে বোঝায় মাঝামাঝি মান, জানি আমি, কিন্তু আমি বলবো একটা, তোমরা ভাইবো একের মান কত। আমরা কোথায় ব্যবহার করি বলো তো এটাকে? একটা গড়ান দাম দে তুই আমাকে, গড়ান মানে এক একটা হিসাবে দিলাম 10 টাকা করে। গড় মিন্স এক, মানে মাঝামাঝি মান। বুঝে গেছি? বলে হ্যাঁ বুঝে গেছি। এইবার আমি তোমাকে আসতেছি, বলি প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা।
এই যে স্বাভাবিক সংখ্যা বললো না বাবা, এই জায়গাটাই কিন্তু তোর গল্প। স্বাভাবিক সংখ্যাটা কি? তো স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে 1, 2, 3। যদি তোকে বলে অস্বাভাবিক সংখ্যা বা কি, ওই চ্যাপ্টারটা আমি যাইনি, জানি ওই চ্যাপ্টারটা গেলে তোকে বলছে, আমি তোকে বললাম শ্রীধরাচার্যের চ্যাপ্টারটা বলছিলাম তোদের আমি, অবাস্তব সংখ্যা কোনটা? স্বাভাবিক অস্বাভাবিক ধর বললাম, অবাস্তব না অস্বাভাবিকই বললাম। অস্বাভাবিক সংখ্যাটা কি? তাহলে বলবি -4। এটা অস্বাভাবিক সংখ্যাটা হবে না, কারণ তুই 4 বর্গমূলকে -2 স্কোয়ার করতে পারিস। কথা খেয়াল কর, -4কে তোকে বলে বর্গ, 4কে তুই লিখতে পারিস -2 গুণন -2, তাও 4, +2 গুণন +2 গুণন। তো এইটাকে তুই কীভাবে করবি? তুই -2 আর -2 বলবি, তাহলে তো প্লাস হয়ে গেলো। এটা অস্বাভাবিক সংখ্যা। জায়গাটা একটু বললাম তোদের, আমি যেহেতু প্রথম চ্যাপ্টারটা এম করে বলবো, দ্বিতীয় চ্যাপ্টারটা এম করে বলবো, তাহলে বুঝিস কি বলতে চাচ্ছিস? এইবার আমার লক্ষ্য কর, আমার জিনিসগুলো লক্ষ্য কর, একদম গভর্নমেন্ট চাকরি নিশ্চিত তোদের। এইবার দেখ তোকে বলি, এবার প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 10টি। তাহলে যদি 10 হইতো, 10.100 বলতিস, তাহলে মানে 10 ইন্টু তো হইলেই বাবা। বলি হ্যাঁ গড় মোট পাইলাম, এটা মোট কিন্তু বাবা আসলো টোটাল। আচ্ছা, এর সাথে একটা মধ্যমান মিল থাকে, এইটা সমান সমান তুই বলতে পারিস মধ্যমা বাবা। এটা সমান সমান বলা ঠিক না, এটা ভুল বললাম, এটা একটু ভুল বলে ফেলাম। তুই যদি বলিস যে মধ্যমা কত, তাও তুই বলতিস 10/m। তো 10 কাটা a সমান সমান m। তুই বলে বুঝলাম না আমি, এবার আরেকবার বলি তোরে। ধর তোকে বললাম আমি যে তুই 10টা স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, আচ্ছা আমি 4টা বোঝাচ্ছি, বাকিটা তুই বুঝে নিস। 4টি স্বাভাবিক সংখ্যার গড়, এই 4টার সঙ্গে গড় বল। তুই কি করতিস? 4, 3, 7, 8, 9, 10 কত ভাগ দিতিস? 2, 1, 3, 3, 3, 6, 4, 10 কত ভাগ দিতিস? 4 দিয়ে ভাগ দিতিস। কত হইতো? কত হইতো? তুই বলবি 2 দুগুণ 4, 5 দুগুণ 10, বলবি 2.5 হইতো। ভাগ করলে তাই হবে বাবা। আমি বললাম মধ্যমা বলে, 1, 2, 3, 4 মধ্যমা বল বাবা। মধ্যমা মিন্স মানে কি? এইটাকে নিলি, এইটাকে নিলি, এই দুটাই মধ্যমা তোর কাছে। দেখ খেয়াল করি, ওই জন্য এখানে জোর বিজোরের একটা গল্প আছে কিন্তু, এখানে ভাবিস কিন্তু এটা জোর সংখ্যা 2টা হয়ে গেল, যার জন্য জোর বলে ভাবি 2টা হবে, বিজোর বললে 1টা হবে। এই যে 2 আর 3 যোগ কর, তাকে 2টা সংখ্যা করছিস বা আবার 2 দিয়ে ভাগ দিবি কিনা, তো দেখ উত্তর তো তোরটাই আসবে। 5কে 2 দিয়ে ভাগ করলি। এবার যদি বিজোর হইতো সংখ্যাটা, 2 সংখ্যাটা বিজোর হইতো বা, তাহলে তুই কী করতিস? মনে কর আমি 1, 2, 3, 4, 5, 6 করতেছি, 5 করছি, সরি আমি সংখ্যাটা 5 রাখছি, মানে এরকম রাখছি বা 1, 2, 3, 4, 5 কটা সংখ্যা? তুই বলবি হ্যাঁ 5টা সংখ্যা। এর মধ্যমা বল। দেখ এর মধ্যমা তো একটা হবে বা, এর মধ্যমা একটা হবে বা, দেখ খেয়াল করে। কেন? 2টা এই মাঝখানে পড়লো কিনা বল। কিন্তু এখানে সাজানোর একটা গল্প আছে কিন্তু, হয় 5, 4, 3, 2, 1 কর, অথবা 1, 2, 3, 4, 5 কর, তাও মধ্যমা, এও মধ্যমা। সাজানোর গল্প আছে, হয় ঊর্ধ্বক্রমে সাজা, এটা ঊর্ধ্ব, এটা জানিস অর্ধক্রম। অর্ধ মানে কিন্তু বা তুই নিচে নামছিস, তুই নিচে নামবি কোথার থেকে বা? বড় থেকে। কিন্তু বড় থেকেই যখন ছোট আসবে তখন ঊর্ধ্ব, সরি অর্ধ। ঠিক বলবি, হ্যাঁ ঠিক। এর গড় কত?
বলে 1 2 3 4 5-এর গড় কত? বলে 5 4 9, 9 3 12, 13 15। কত ভাগ দিবি বললি? 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ দিব। বলবি 3। ঠিক আছে, মধ্যমা কত? দেখ 3। মধ্যমা কত বল? 3। মানে বুঝতে পারছিস আমি কি বলতে পারছি? মধ্যমার সাথে একটা গড়ের মিল থাকে। বিজোড় জোর দুইটাই তোকে দেখাইলাম কিন্তু। আর এগুলো নিয়ে প্রশ্ন তোর মাধ্যমিকও করছে, গভর্নমেন্ট জব করে তোর কাছে অনিবার্য থাকবে। আচ্ছা গেল। এইবার তুই আমাকে বল যে এটা তো উত্তর বলে দিলাম মনে কর আমি তোকে। তো এইবার প্রশ্ন হচ্ছে আমার যে কী করলাম রে ভাই? এটা আমি করতেছিলাম আর একটা রিফ্রেশ করতে নিয়ে করে দিলাম এইটা রে ভাই, মুশকিল কেস। তো এইবার বল তুই, এটা গল্প শেষ হয়ে গেল, আরও ডিটেলসে যাবো নি। তোরা কেউ তোরা দেখিস না, মন্তব্য আর করিস না, তাহলে আমি যাবো না ডিটেলসে। আর আমার মনে হচ্ছে তোদের শেখানোর দরকার আছে, শেখা যাচ্ছে। যা। এবার দেখ, বলছি আমি যদি তোকে 2 টাকা শেখাই পারবো, আমি 1 ডে 15 থেকে 16 10 ইয়ার্স আমি কমপ্লিট করে দেবো। তোদের মাথার বুদ্ধি উঠবে না, মাথার বুদ্ধি আমি কাউকে উঠতে দিচ্ছি না। আমি মাথার উপর দিয়ে যেন কোনো লোক না উড়ে, আমার ভিডিওই তার জন্য। এবার চলে আসবে। বলছে পি এর মান কত হলে সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না? আচ্ছা তোর কি এর আগের ভিডিওতে বলছি, প্রথম পার্টটার মধ্যে বলছি কি যে 2টা ঘাত থাকতে হবে? বলি হ্যাঁ বলছিলাম আমাকে। তা তুই বল পি এর মান, তোকে বলছে পি এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ। এই পিটার মান যদি তুই 3 করে দিস, বা 3 3 কত হচ্ছে? বলি 0। 0 সাথে এক্সেস, এটা তো গুণ এর সাথে, বা খেয়াল করে দেখ, এটার সাথে এটা গুণ। বলবি হ্যাঁ গুণ। তাহলে তুই বল 0 সাথে x² গুণ হলো, কি হলো? বলবি 0 হয়ে গেল। তো দ্বিঘাত তখনই তো হারাই গেল, বা দ্বিঘাত তো তখনই হারালো। দ্যাটস মিন 10। বোধহয় প্র্যাকটিস, বুঝছিস কিছুটা? আচ্ছা চল এইবার এইটা আসি তোকে। এবার তোকে বললাম আসল, আর আসল যা মূলধন তাকে বললো তোকে, মানে যাকে দ্যাটস মিন প্রিন্সিপাল, একটুকে তোকে বলছি আমি, প্রিন্সিপাল মানে মূলধন। যে প্রিন্সিপাল এবং কোনো নির্দেশন চক্রবর্তী সুদের সমষ্টিকে কি বলে? দেখ এটা তো এটার কোনো মানে হয় না, এটা জিকে হয়ে গেল, জেনারেল নলেজ। সরি, জিকে জেনারেল নলেজ। কি চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সুদ। দেখ সমূল কেন বললো? বলছে আসল বা মনে কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে। তাহলে সুদ তো নিবি আর সমষ্টিও নিবি, মানে আসলকেও নিবি। তাহলে তুই কি বলি বল? তো ভাষার মধ্যে বলছে কি নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে। কোনো আসলও নিবি, কোনো আসল, কোনো নির্দিষ্ট, কোন আসল বা মূলধন কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টি। সমষ্টি দেখ, সমষ্টি প্লাস কার সাথে প্লাস করবি তুই? সুদের আসল, তাকে চক্রবৃদ্ধি সুদই বলবি। সমূল চক্রবৃদ্ধি সুদ বলবি, বা আসলটাও আছে তোকে। এইটা দিস মিনস কিন্তু আসল, দিস মিনস 100, মানে পার্সেন্ট হিসেবে টাঙালে বলে। চল, এটা তো কোনো ফ্যাক্টর না, এখানেও তোর শেখার কিছু নাই। আমি আর তোর ব্যাখ্যা দিলাম না, যেখানে ব্যাখ্যা দেওয়া ঠিক দিয়ে দেবো। এইখানে ব্যাখ্যা দেওয়ার প্রশ্ন আছে, অনুরূপ বাহুগুলো সমান হলে সমানুপাতি হবে। তো তুই মুখস্থ বিদ্যা করবি না, সমানুপাতি হবে। শুধু অনুরূপ বাহু না বাবা, মনে রাখিস আমি দেখাচ্ছি কেন বাহু তো সমানুপাতি হবে। এখন সমানুপাতি কি বাবা? মনে কর তুই, কেউ 10-এ পরীক্ষা দিছে 5 পাইছে, কেউ 20-এ পরীক্ষা দিছে 10 পাইছে। দিস ইজ ইকুয়াল 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 10 অক্ষে 10, 10 দুগুণ 20। দুইজনই হাফ
1:2। দিস মিনস সমানুপাতি। কিন্তু বাহুগুলো সমান কিন্তু বলে নাই, কিন্তু বা সমান অনুপাত হচ্ছে। আমি বাহুগুলো বললাম, একজন একটা বাহুর মান 5, একটা বাহুর মান 10। কোনো পরীক্ষায় তুই দিচ্ছিস 10-এ পরীক্ষাও 5 পাইছে, কেউ 20-এ পরীক্ষা দিচ্ছে 10 পাইছে। দেখ, দুইজনের অনুপাতটা কিন্তু আবার সমান। দিস ইজ ফ্যাক্টর। এটা এই ফ্যাক্টর মধ্যে থেমে গেলে তুই শিখতে পারবি না। এই ফ্যাক্টরটার মধ্যে যদি থেমে যাস তাহলে তুই শিখতে পারবি না। তা তুই কীভাবে শিখবি বলবি? আমি শেখাচ্ছি তোর দ্বারা। আমি বলবো তোকে সব থেকে সোজা পদ্ধতি যেটা, সেটা দেখ। একটা আর্ট আমি আঁকবো। কি আঁকবো বললাম? কিছু জ্যামিতির কিছু কিছু রুলস আছে, তোকে জানতে হবে। যেমন ধর, মনে কর তোকে বললাম, দাঁড়া একটু এদিকে সরাইনি। আচ্ছা, ধর বুঝতে পারছিস, তুই দিকে আসছে ছাড়ে নম্বর টম্বর না দেখলে হয়তো। তোকে আমি বললাম, মনে কর বাবা, যে বাবা তুই কিন্তু 3টা ধর্ম মনে রাখিস। এই 3টা ধর্ম তোরা মনে রাখিস কিন্তু। একটা ত্রিভুজ, এইটার মান যা বাবা, এই 2টা কোণের মান তা। তুই নিজেও ক্যালকুলেশন করতে পারবি। বলবি একটা দাগ সমান সমান কত, তুই বলবি 180 ডিগ্রি। বলবি কিনা একটা দাগ সমান 180 ডিগ্রি? তোকে জানতে হবে। চাঁদার মতো তোরা দেখছিস, এই চাঁদার মতো দেখছিস, সিধা হলে 90, এই পাশে 90, বলে হ্যাঁ। তো তুই বলে একে যদি 100 ধরিস, তো এটা কত বলবি তুই? এটা দাগ না, এটা 80। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? তুই বলবি 180। তাহলে দেখ, এ যদি 80 হয় তাহলে নিশ্চয়ই 100। তো বল এটার সাথে সমষ্টি হচ্ছে কি? এই যা টাঙা এই 2টা যা হবে এটাতে হবে। আর তুই নিজে নিজে এটা ক্যালকুলেশন করে নিতে পারবি। এই ক্যালকুলেশনটা তোরা নিজে নিজে আঁক। তোরা ম্যাথে কাঁচা বলিস তোরা। দাগ সমান সমান 180 ডিগ্রি, চাঁদার মধ্যে দেখছিস দাগ সমান 180 ডিগ্রি, ব্যাস, বাকি চিন্তা করে তেলে তোরা। আচ্ছা হইলো, তুই বলে হ্যাঁ বুঝছি। আচ্ছা চল, এবার বুঝছিস, এবার চল। এইবার আমি বললাম যে খেয়াল করিস কিন্তু। এবার আমি তোকে বললাম, মনে কর যে বাবা একটা বল তো, কি বল, অনুরূপ বাহুগুলি কি সমান হবে? না, অনুরূপ বাহুগুলি সমানুপাত কিন্তু বাবা এইটা সমানুপাত বলতেছে কিন্তু। হ্যাঁ বাবা, অনুপাত হিসেবে সমান। ক্ষেত্রফলও তাই হবে বা, পরিসীমাও তাই হবে বা। আর কোণ তো হবেই। সদৃশ্য অ্যাকচুয়ালি একটা ভাষা উজ্জ আছে একটু, সদৃশ্য কোণই বলে বাবা এটাকে, জানিস? সদৃশ্য কোণী ত্রিভুজ বলে বাবা, এটা মনে রাখিস। সদৃশ্য কোণী ত্রিভুজ বলে। মনে কর আমি একটা আঁকলাম তোকে সমবাহু ত্রিভুজ। এইটা অন্য দাঁড়া ভালো রাখার চেষ্টা করছি। হ্যাঁ, বললাম এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা। এখান থেকে শিখিস নি কিন্তু। বাহু সমান হলে কোণ সমান, এই কোনো যা, এই কোনো তা, এই কোনো তা। তাহলে কত হবে বল তুই? 180 কে 3 দিয়ে ভাগ দিয়ে দিবি। তুই বলবি এও 60 ডিগ্রি, এও 60 ডিগ্রি, এও 60 ডিগ্রি। ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার। এটা এবার যদি এই বুদ্ধি বুঝে থাকিস তোরা। আরে ইয়ার, এই যদি বুঝে থাকিস তাহলে এবার রিফ্রেশ, এই যদি বুঝে গেছিস তাহলে বাড়ায়। তো তুই যখন সদৃশ্য কোণে জানিয়ে গেছিস, সব সমান, ক্ষেত্রফল সমান, সরি রেশিও হিসেবে সমান। রেশিও কিন্তু বাহুটা সমান না, বারবার দেখাচ্ছি তোকে, কিন্তু বাহুটা সমান না। ঠিক বলবি? হ্যাঁ ঠিক। তাহলে বল, তোকে আমি মনে কর একটা আঁকলাম, কি আঁকলাম বলবি? বলে আমি তোকে প্রমাণ করে দেখাচ্ছি। যা শিখবো প্রথম সিলেবাস শিখবো, তারপর তো জলের মতো হবে কিন্তু। হ্যাঁ, যে সাবজেক্ট নিব
অত মনে আমার থাকে না, যা শেখাবো সলিড শেখাবো, একটা মতো শেখাবো। এবার তোকে আমি বললাম, মনে কর যে তাহলে সদৃশ্য কোণী কি, হুইজ সদৃশ্য কোণী। তো মনে কর আমি একটা ত্রিভুজ আঁকলাম সমকোণী, যার এও 60 ডিগ্রি, এও 60 ডিগ্রি, এও 60 ডিগ্রি বলে, ভালো কথা। আমি আরেকটা বড় ত্রিভুজ আঁকলাম, বললাম বাবা এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা, এর ক্ষেত্রেও তা, এও 60, তো এও 60, দিস ইজ সদৃশ্য। কোনটা সমান? এবার বলবি তাহলে এই এক কথায় বলতে পারতা, এখানে অনেক গল্প লোকা আছে, এই জায়গাটা ভাঙাইতে গেলে বুঝছিস অনেক গল্প চলে আসবে। দু একটা গল্প বলি তাহলে বুঝতে বুঝে যাবি তুই। তোকে একটা গল্প বললাম, মনে কর আমি যে বা সদৃশ্যকোণী, আচ্ছা সদৃশ্যকোণীর তোকে আমি 3-4টা ভাষা বলেছি। বাহু অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে না, ক্ষেত্রফল সমানুপাতি হবে, পরিসীমাও সমানুপাতি হবে, কোণ তো হবেই, তোকে দেখাইলাম এখন। তাহলে আর কি গল্প আছে এখানে? আর একটাও গল্প আছে বা, সেটা থেলস আবিষ্কার করছে, যাকে বলা হচ্ছে, যাকে মেন বিপিটি হিসেবে প্রয়োগ করছে, মানে বেসিক প্রপোর্শনাল থিওরেম। থেলস হচ্ছে ম্যাথমেটিশিয়ান, কিন্তু একটা ম্যাথমেটিশিয়ান। উনি দেখলো কি, দেখ বা, উনি দেখে যদি এই ঘটনাটা ঘটে না বা, তাহলে কি হয় দেখ। তো তুই বললাম যে তোকে একটা বড় ত্রিভুজ, বললি একটা ছোট ত্রিভুজ, বললাম বাবা এর সাথে সদৃশ্যকোণী। তুই এইটাকে কপি পেস্ট করে দিতে পারতিস কি এখানে? এটাকে নিয়ে যায় কি এর মধ্যে ঢুকাইতে পারতিস? এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এখানে ঢুকাই দিলি টুক করে, তুই এই ত্রিভুজটাকে এখানে কপি পেস্ট করলি। ও কিন্তু কপি পেস্ট এইভাবে হলো, কিন্তু খেয়াল করে দেখ। উনি বলল এইটাও সেই অনুপাতে, এই বাহুগুলো সেই অনুপাতে ভাঙবে, সেটারই কথা কিন্তু বলছে এখানে। এইটা যদি 4 হয়, কথার কথা তোকে বললাম, এইটা যদি 4 হয়, তাহলে এইটা যদি 8 হয়, তাহলে এটাও 8 হবে, কারণ 1:1 এই অনুপাতে ভাগ হবে। যদি যখনই কাটাকাটি করবে 1:1। আবার মনে কর আমি ছবিটা এইভাবেও আঁকলাম, মনে কর এইভাবে নাইকে এইভাবে আঁকলাম, মনে কর তোকে এইভাবে নাইকে আমি এইভাবে আঁকলাম। তার জন্য তোর আর একটা প্রপার্টি তোকে শেখাচ্ছি, কিন্তু তোকে শুনবো এবার মনে করে এবার তোকে একটা প্রপার্টি, এটাও তোর মানে প্রপার্টি শিখাইছি না, তোর মাধ্যমিকে আসছে। বলছে একটা ত্রিভুজ দুইটা বাহুর মধ্যবিন্দু নিবিবাতি, যোগ করে দিবি, দেখ এর সাথে সমান্তরাল হয়েছে, বলবি হ্যাঁ হয়েছে। আমি বললাম যে বা এইটাকে বাদ দিতে, তুই এটা নে, তো মানে এই বাহুটার নে, এই বাহুটার মধ্যবিন্দু মধ্যে দেখ এই যে ভেবে গেছে সে ভেবে গেছে কিনা। এইটাই বলছে, কি বলছে, একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে এবং আর্ধেক হবে। এইখান থেকেই থেলসের মনে ঢুকে গেল অনেক প্রশ্ন। তাই যদি হয়, দেখ কিন্তু খেয়াল করে, তাই যদি হয় তাহলে আমি মধ্যবিন্দু নিলাম না, কিন্তু আমি এরকম নিলাম, মনে কর এর 3-2 নিলাম, 5 মনে করে আমি 5 ধরলাম, এর 2 নিলাম, এর 7 নিলাম, বাবা ধর 7-2 9, বলবি হ্যাঁ। এও কিন্তু সে দেখবা, এবার 7-2 9 মানে কি, আমি কিন্তু অনুপাত হিসেবে বললাম তোকে। যদি এ 9 সেন্টিমিটার হয়, কথা তাহলে 7:2 অনুপাতে ভাগ হবে। এও কিন্তু সেই অনুপাতেই ভাগ হয়। তোকে যদি টোটালটাই বলতাম, আমি মনে কর এমন একটা বলি দাদা কাটতে পারিস, তোকে বললাম বাবা টোটালটা 18, এই টোটালটা 18, তাহলে বল তুই এই অনুপাতই ভাগ করি বা, এই টোটালটা বললাম বাবা 18 তোকে, তো বললাম যে এইটুক কথা বা এইটুক কথা, এটা তো বড় হয় যে এইটা কত আর এইটা কত,
এইটুক কত আর এইটুক কত, দাঁড়া তাও ভালো আঁকতে পারি কিন্তু, হ্যাঁ আঁকাটা কিন্তু একটা আঁকা ফ্যাক্টর করে না অনেক সময় জানি, কিন্তু আঁকাটার মধ্যে অনেক ফ্যাক্টর করে তোকে যাতে বোঝানো যায়। এখানে বড়টা আনছিস 7, এইটুক 2 নিছিস, এই বড়টা বেশি হবে জানিয়ে গেছিস, এত হবে মনে কর, আমি এত অব্দি হবে বাপ ধরে নিলি, তোকে বললাম টোটালটা আসলে এটা কত, তুই যে 7 আর 2 নিলে না সমষ্টি কত, 9, 9 মানে 18, বলবি 9 মানে যাওয়া 18, 18 মানে তা, তাহলে বললাম 9 সমান সমান 18, ভালো কথা। 7 সমান সমান কত, 9 দুগুণ 18, বলি 7 দুগুণ এটা 14, 9 সমান সমান 18, 2 সমান সমান কত, 9 দুগুণ 18, 2 দুগুণ 4, 14 আর 4 18। এইটাই শুধু এইটার মধ্যে না থেলস, আরও বলছে কিন্তু আসছে, কিন্তু মানে ওখান থেকে মেমোরিতে আসছে, বুঝছিস? হ্যাঁ বুঝছি। তাহলে সেকেন্ড টাইম যাই, পার্ট অনেকটাই পার্ট হবে কিন্তু, এবং খেলা হবে মতো করবো তোদেরকে, তোরা কেউ দেখ আর না দেখ, হ্যাঁ আমি যাতে তোরা জানি 15, 16, 17 বয়স তোদের হবে মাধ্যমিক দিবি, কিন্তু শিখে রাখে এই বয়স থেকে, এই 9 ক্লাস 9 অ্যান্ড 10 এইটাই কিন্তু শেখার জায়গা, শেখার জায়গা। কিন্তু তোদের তো আবার এখানে শেখার জায়গা, তখন তোরা হচ্ছে ওই সময় দিতে পারিস না, উঠতি বয়স, ওগুলো করলে হবে না, ওগুলো করলে পরে ল্যাদরায় যাবি, আর কিচ্ছু হবে না। আমার ল্যাদরানো মাল আছে তো কয়েকটা, হ্যাঁ বললাম তো জায়গা। এইবার ঘটনা হচ্ছে এইটা, এবার তো এইবার বললো তোকে সাইন থিটা, এইখানের গল্প করতে অনেক হাসি হচ্ছিস, সাইন থিটা কষ্ট, একটা সাইন থিটা কষ্টটা করতে ওদের একটা বলি, তোরা তো ডিগ্রি ফিরি কিচ্ছু মনে রাখতে পারবি না, আমি তোকে বলে যাচ্ছি দেখ, অত না, এই একটা এরকম একটা আঁকবি, এটাকে এই বাহুটা যা দিবি এই বাহুটা তা দিবি, এই বাহুটা যা এই একটা বাহুটা তাই দিবি, তুই বল বাহু দুইটা সমান, তাহলে কোন দুইটা সমান, আবার দেখ কিন্তু ভালো মতো, আমি বললাম অত কিছু তুই করতে যাবি না, এই বাহুটা যা দিবি, এটা কিন্তু আমি কিন্তু সিধা আঁকছি, কিন্তু একটু ব্যাকা হচ্ছে আলাদা কথা, মানে 90 ডিগ্রি আছে কিন্তু, এই বাহুটা যা বা এই বাহুটা তা, তা তুই বল এটা যদি 90 হয়, তো এই বাহু দুটার সমান, তাহলে কোন দুটার সমান, তাহলে এও 45 এও 45, ত্রিভুজের তো 3টা কোণ সমষ্টি 180, তাহলে বল তুই এইটাও 45 হচ্ছে কিনা, বলবি হ্যাঁ, তাহলে এই বাহুটাও যা এই বাহুটাও তা, তো একে যাই ধর না কেন, তো 25 আর 25 ধরলি, তো কাটাকাটিগুলো তো এক হচ্ছে বা, তাহলে বুঝে গেছিস তুই আমি কি বলতে চাইছি, এর যদি তুই অনুপাত করিস আলটিমেটলি তোর দাঁড়ায় বাবা দেখ, এর যদি তুই অনুপাত করিস, মানে এই বাহুটা যা এই বাহুটা তা, এইটা যা এইটা তা, যোগ করে দিবি, তুই বল একে 1 করলে এও 1 দিতে হয়, অনুপাতকে 25:25, অনুপাত করলে তো 1 হইতো, এইটা কত তুই আফসাম নির্ণয় করতে পারবি, কেন? পাইথাগোরাস থিওরেম, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, দেখ তাই হচ্ছে কিনা, √2 হবে বা, দেখ অতিভুজ থিটা, এটা তো জানতে হবে, কিন্তু এটা অতিভুজ স্কোয়ার সাইন থিটা কত সবই এইটাকে নিয়ে তৈরি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি আর লম্ব কত, 1 স্কোয়ার, 1 স্কোয়ার, বল 2 হচ্ছে কিনা, 1 2 আসলো অতিভুজ স্কোয়ার, বললাম একেও বর্গমূল কর একেও বর্গমূল কর, তাহলে বল তুই অতিভুজ সমান সমান √2 আসলো কিনা, এটা তুই পারবি না নির্ণয় করতে, ভুলে গেলেও তুই আবার ব্যাক করে আসতে পারবি এখানে, বলে হ্যাঁ আসতে পারবো ব্যাক করে, আমি চল আইসে গেলাম তোর কিন্তু। আচ্ছা এইখান থেকে যদি তোকে বলি যে 45 ডিগ্রি কার মান কি, সব বলে দিতে পারবি, কিন্তু একটু মুখস্থবিদ্যা দরকার, এইটা না কোনটা মুখস্থ করে বলছি আমি তোকে, আমি তো এইবার এটাও তো অত কাজে লাগে না বা, লাগে কোনটা বলি, লাগে হচ্ছে 30 আর 60 বাবা, লাগে হচ্ছে বেশি কি বললাম, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কাছে লাগে বা, অর্থাৎ দেখ তুই দেখ 8টা তুই বুঝে যাবি, কিন্তু 8টা কিন্তু বারবার শেখার চেষ্টা করিস,
বললাম এটা ছোট আঁকলাম, এটাকে বড় করলাম, এখানে যোগ দিলাম, এটা তো 90 ডিগ্রি, বুঝতেছেন কী বলতে চাইছি? তো 8টা ভালো না হইতে পারে। তুই বল, এটা তো 90, এই দুইটা মিলে কত হবে? 90 হইতেই হবে তোকে, 180 একটা ত্রিভুজের। তুই বল তাহলে এটা 30 ডিগ্রি বলবি তুই, এটাকে 60 বলবি বা তুই? বললো হ্যাঁ তাই তো বলবো। তাহলে দেখা যাচ্ছে, দেখ বাবা, যেখানে ডিগ্রিটা জড়ায় গেছে সংলগ্ন, ডিগ্রিটা কম তো বাহুটা বড়, বা দেখ খেয়াল করে, বাহুটা বড় হয়। তুই নিজে আঁক, তো বাকি দেখ, অত কথা বললাম, তুই নিজে আঁক। এইবার প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, এর ক্ষেত্রে তুই কী করবি? তাহলে এই ক্ষেত্রে আমি কী করবো? বুঝছি আপনি যা বলছেন, বা তুমি যা বলছো ঠিক আছে, বুঝছি আমি যে এটা তো বুঝি, সে বড় হলে এই কম হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে, ত্রিভুজের মানও হয়ে গেল 90, 90, 180। দিস ইজ কমপ্লিমেন্টারি বলে এটাকে, পুরক্ষণ, জানো এটা তোমরা তো, ডিগ্রির চিহ্ন দিয়ে দিবি। তো এইবার আমি বলবো যে এই সামান্য মনে রাখবা, এটা তুমি একে 1 মনে রাখো শুধু, ব্যাস। এককে 1 দিবা তুমি, একটু বেশি দেবো আমি, কী দেবো? √3 দেবো। 1 নেই, চলো বারবার 1 অংশ, যেমন অংশ করো 1, এর √3, তাহলে 2 হবে। এই মুখস্থ। তখন তুমি বলো কোন কাকে লাগবে তোমার? সাইন 30 ডিগ্রি মান লাগবে? ঠিক আছে, কি বলবো আমি? লম্ব বাই অতিভুজ। তো বললাম এই যে লম্ব, এই অতিভুজ। আচ্ছা, এইবার তোমার মনে হচ্ছে যে স্যার আপনি এইদিকে, এইটাও কিন্তু একটা জানার বিষয়। তুমি 30 ডিগ্রি এখান থেকে যেদিকে তাকাচ্ছ, উল্টা যে অপোজিট সাইড আছে, যেটা অপোজিট সাইড মানে হচ্ছে বিপরীত বাহুই হয়, যে বাংলায় বলে দিচ্ছি তোমার, বিপরীত যে বাহুটা আছে না বা, সেই লম্ব হয়। যখন তুমি এই দিক থেকে তাকাবা তখন এ লম্ব হয় বা। এইটা কিন্তু ত্রিগোণমিতির দ্বিতীয় ফ্যাক্টর। মুদ্রা কথা তোমাদের শেখা দিলাম, যেই দিক থেকে তাকাবা তার উল্টাটা হবে তোমার লম্ব বা লম্বই বলো, তার পারপেন্ডিকুলার, ইংরেজিতে আমি বলতে চাচ্ছি না, যেহেতু আমি ঘাবড়াই না যাও। এইটা শুধু মাইনে ছিল, যা বলবো তাই বের করবো। আপনি কি নিয়ম বলতেছে, লাখো ভিউয়ার দেখতেছে, আমরা তো কেউ দেখো না তোমরা। আরে বাবা, এটা অনেক কাজে লাগবে রে বাবা, অনেক কাজে লাগবে। এই যে তোদের বললাম এই বাহুটা এবার সমান করে দেয়, একে 45 বল, এ তো ছাড় একে, এইটার ক্ষেত্রে কত কাজে লাগবে জানিস? তুই 2 টোকাতে মিলাবি বা, শুধু এইটুকু মনে রাখিস, √3, এটা 1 দিয়ে চলে, এটা 2, এটা 2, একটা জানলে দেখ, একটা জানলেই তুই সব পারবি নির্ণয় করতে। এইটা 2 হবে। এখন তুই বলে কী পারবো আমি, বল না, কার মান নির্ণয় করবি? 30 আর 60 ডিগ্রির মধ্যে কার মান নির্ণয় লাগবে? সব পারবি। 45 তাকে বলছি। এখন তোর মনে প্রশ্ন রাখতে পারে, স্যার 0 ডিগ্রি তো থাকে, হ্যাঁ ওইটারও তো একটা পদ্ধতি, ওটার একটা টোকা দিব সব হয়ে যাবে। 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, ওটা তো মুখস্থই করতে পারে না। তবে কখন তোর হচ্ছে, তোর হচ্ছে কী বলে, হচ্ছে আনডিফাইন্ড, মানে হচ্ছে অসম্ভব, মানে এটা হয় না। ধর মনে কর আমি করা যাবে 0 অক্ষে 0, উপরে 1 নিচে 0 হইলে, অর্থাৎ লম্ব ভূমি অতিভুজ যাকেই ধর না কেন, উপরে যদি তোর 1 হয়ে গেল, এইগুলো যে বলতেছি আমি সাইন, দেখ তোকে মুখস্থ রাখতে হবে কোন জায়গাটা, তোকে বলি মেন, বলি কিন্তু মেন ফান্ডাটা ওইটুক তোকে মুখস্থ রাখতে হবে। কিন্তু তোকে এটা তুই বার মনে রাখিস, কিন্তু মানে মুখস্থ তোকে একটা বিদ্যা রাখতে হবে, কি শুধু এইটুকু বাবা, এইটুকু মুখস্থ রাখতে হবে তোকে কিন্তু বাবা। সাইন মানে হচ্ছে থিটা, তো তার পাশে লিখতে হবে। আচ্ছা থিটা কি ডিগ্রি, এর আগে ভিডিওতে বলছি, একটা 45 ডিগ্রি 60 ডিগ্রি, এটা না হলে কি জানবি তুই? সাইন বলে তো কোনো মানে হচ্ছে না, সাইন 45 ডিগ্রি, তাহলে তো তুমি বলবি 45 ডিগ্রি, আচ্ছা এরকম, এই বাহুটা যা, এই বাহুটা 45 ডিগ্রি, এটা কিন্তু মেন। সাইন মানেটা কি? লম্ব বাই অতিভুজ, এটা মুখস্থ তোকে রাখতেই হবে। আর একটা মনে তোর কস মানে কি, বলবি ভূমি বাই অতিভুজ,
এরও মনে রাখার কায়দা আছে কিন্তু বা কস মানে ভালো মনে লিখলাম না, COS cos থিটা, এর ভূমি বা অতিভুজ। আচ্ছা এইটাও কেন হয়, এইটাও দেখ, যখন বেসিক এমন একটা জিনিস না, ম্যাথমেটিক্স একটা বা জিওমেট্রিক্যাল, মানে বিশেষ করে ট্রিগনোমেট্রি, তোকে বলি ত্রিকোণমিতি, আর তোকে একটা জিনিস বলি জ্যামিতি, জিওম্যাট্রি, যাকে বলি জিওম্যাট্রি, এটা কমপ্লিট একটা সাবজেক্ট, একটার সাথে একটা জড়াই থাকে, বুঝছিস? আমি পারতেছি না তোদের শর্টকাট শেখা যেতে। হ্যাঁ, পরবর্তী যেমন আজকে দিয়ে দিলাম ধামাকা একটা সেকেন্ড পার্টে, এটাও দিয়ে দেবো সেকেন্ড পার্টে, আমি থার্ড পার্টে দেবো, এটা তোদের আমি। এইবার দেখ, তো এইটুক তোকে মুখস্থ কিন্তু রাখতে। আচ্ছা দেখ, এইটা মুখস্থ রাখার কায়দা কি? তোকে বললাম যে এত কিছু কেন ভ্যাক করলাম আমি, তুই জানিস না, যারা জানছে তারা বুঝতেছে কিন্তু। হ্যাঁ, মনে কর তুই বল, যদি অতিভুজ নিচে হয়, অতিভুজ কাকে বলে? সমকোণ সংলগ্ন বাহু দুটি ছাড়া অপর বাহুকে অতিভুজ বলে। নামের সাথে সাথে বোঝা যাচ্ছে অতি মানে বড়, অতি বাড়া বাইর না গো বেশি বলে। অতিভুজ, ভুজ মানে বাহু, এই বাহুটা সবসময় বড় হবে। তো বড়কেই তুই ছোট, 5কে 5/3, 7/4, নিচেকেই বড়। একই একের থেকে ছোট হচ্ছে কিনা আমাকে বল। তো এর মান সর্বদা একের থেকে ছোট হবে। পরবর্তী তোকে এইটাও কাজে লাগবে, পরবর্তী তোর এইটাও কাজে লাগবে। তার জন্য ভাববি সাইন আর কসের মান সর্বদা একের সমান হইতে পারে, সেটা পরে বলছি আমি কেন সমান হইতে পারে, ঠিক আছে? কিন্তু একের থেকে ছোট হইতেই হবে, 1 বা 1-এর থেকে ছোট হইতেই হবে, ঠিক আছে? বলি হ্যাঁ ঠিক আছে। এইবার তোকে আমি বলি দ্বিতীয় চ্যাপ্টার, তো বুঝছিস? বলে হ্যাঁ বুঝছি। এবার তো আমি যদি বলি এবার বাবা তোদেরকে, যে বাবা বলতো, তাহলে সাইন এইবার তোদের আসি অঙ্ক, হ্যাঁ, সাইন থিটা 30 হাফ সমান কস থিটা। এখানে অনেক কিছু শেখার ব্যাপার আছে, যাকে পরে বলছি, এখন শর্টকাটে টাঙায় দিচ্ছি। দেখ, সাইন থিটা মানে 30, সাইন থিটা 30 মান মূল্য হাফ। তুই যা আছে তাই রাখ, মনে কর অনেক পদ্ধতিতে হয়, এটা রাখতে। আমি বললাম সাইন হাফ মানে কি, সাইন হাফ মানে কি? তুই 3টা ছবি আঁক, এই ছবিটা আঁক, 45, ঠিক আছে? 1 √2, 1 √3 2, বলবি হ্যাঁ ঠিক আছে। হাফ, সাইন হাফ, কথাটা খেয়াল করে দেবো। হাফ কোথায় আসে? এইটার মধ্যে পড়ে কিনা বলবো। হাফটা কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তার মানে বুঝে গেছিস কত ডিগ্রি লিখবো আমি? লম্ব এই দিক থেকে তাকাচ্ছি বা তুই, লম্ব অতিভুজ হয়েছি তোর কাছে 30 ডিগ্রি। ক্লিয়ার কি না? দেখ, তাকাই 2টা ছবির তো খেল, লম্ব অতিভুজ, লম্ব এক, এদিকে তাকালাম তাহলে তো আসছে না, এতে রুট আছে, বলবই বাদ দের। লম্ব অতিভুজ অপোজিটটা বলছি, বিপরীত যেদিকে তাকাবি সেটাই লম্ব ভেতর হবে। এই থেকে তাকাইছিস, আমি 30 ডিগ্রি দিকে আঁকছি, নিচে আঁকছি, যার জন্য লম্ব। তাহলে বুঝে গেছিলি আমি এটা 30 ডিগ্রি লিখতে পারি। লিখতে পারি তো? না পারি না? বল পারি। পারি। তো এইটার মান আমি লিখতে পারতাম, বল 30 ডিগ্রি হাফ। কিন্তু সরি, একটু ভুল লিখলাম, দাঁড়া, সাইন 30 হাফ দেখে ভুল লিখতে পারি আমি, সাইন 30 ডিগ্রি। দেখ, এখানেও সাইন বাবা, এখানেও সাইন, এখানেও সাইন, তুই কমন নিতে পারছিস বা কিন্তু এইখান থেকে এত কমন নেওয়ার থেকে, মানে মনে কর আমি শর্টকাট শেখাবো, আরও বেশি শিখে তো দেখতেই চাইস না। মানে আলটিমেটলি এইখানেও কাটবি না কিন্তু, কাটা যাবে না কিন্তু, যাবে না, কারণ এটাও তোদের শেখাবো কেন কাটা যাবে না।
কিন্তু তুই এখন কি বলতে পারিস তুই যে এখানে সাইন ছিল বা একে একে ভাব কমন, এই পাশে নিয়ে চলে আসছিস কমন, মনে কর এরম করলি তুই সাইন থিটা, আরে ইয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি সমান সমান 0 নিয়ে আসছিস। আমি বললাম সাইন কমন নিয়ে তুই, তো তোকে সে কী পড়ে থাকলো বলবো? 30 ডিগ্রি, সরি থিটা মাইনাস 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাই বলবি কিনা আমাকে বল। দেখ তুই নিজে নিয়ে দেখিস সমান সমান 0, বলো বাবা সাইন করে পাশে নিয়ে যা 0 হচ্ছে এবার। হ্যাঁ, তাহলে তুই জানলে কিন্তু বাবা থিটা সমান সমান হয়ে গেলো ওইটা, এইটাকেও নিয়ে যা ওইটাকেও নিয়ে যা, তাহলে 60 ডিগ্রি হচ্ছে কিনা বল, 60 ডিগ্রি হচ্ছে কিনা? বলবি হ্যাঁ 60 ডিগ্রি হচ্ছে। কার মান পাইলি? থিটার মান। ব্যাস গল্প শেষ তোর। থিটার মান পাইছিস 60 ডিগ্রি তুই? হ্যাঁ পাইছি। তো থিটার মান 60 ডিগ্রি কী চাইছিল যেন? কস থিটা। থিটার মানই তো পাইলি বাবা, তার মানে কস কি লিখবি বা? কস এইটাই তো ডিগ্রি বাবা, 60 ডিগ্রি। আবার রাখ, তুই 30-60 পাইছিস তো, এবার এটাকে 30ই রাখ না, তুই কোনো ব্যাপার না, তুই যা খুশি রাখবি তাই হবে। কস মানে কি বল? বলছি মনে রাখতে হবে তোর এইটাই কিন্তু, ভূমি বাই অতিভুজ। কোথা থেকে তাকাচ্ছিস বা এই দিক থেকে তাকাচ্ছিস তুই? তোর ভূমি কোনটা? এইটা লম্ব, তাহলে তোর লাগালাগিটা ভূমি। তারপরে তোকে বলছিলাম কি যে এইটা √3 হয় বা, আর এটা 1 হয়, এটা 2 হয়। এদিক থেকে তাকাচ্ছিস তাহলে এটা লম্ব, লম্ব তো তোর দরকার নেই। তো তুই কস মানে জানিস তুই ভূমি অতিভুজ, তাহলে ভূমি, তোর ভূমি বাই অতিভুজ। এই আসছে কি তোর? বল, তোর দরকার ভূমি বাই অতিভুজ। আমি কিন্তু বেসিক শেখানোর চেষ্টা করলাম, এটা পার্ট আমি এখানে শেষ করলাম। কথাটা বোঝার চেষ্টা করিস, আমি ধীরে ধীরে শেখাবো, এক পার্ট পার্ট করে যাব। আর এখানেও জানি কিছু তোদের মাথার মধ্যে উঠতেছে যা যা একদম জানিস না, সেই পার্ট নিয়ে পার্ট পার্ট করে আমি যাব, ঠিক আছে? দেখ আমি হচ্ছে, তোরা না দেখিস, আমি হচ্ছে মানে জন্মসূত্রেই এটাতে ভালো আমি। দেখ আমি ধান নিয়েছি, তোরা একজন দেখিস, দুইজন দেখিস, আস্তে আস্তে বুঝবি যে হ্যাঁ আমি কে, হু অ্যাম আই। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আমি পাট পাট করে বুঝাবো না, শান্তি পাবো না তোর, আমি চল।